ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণী গণিত নতুন বই 2025-এর তৃতীয় অধ্যায় ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও সংখ্যা রেখা স্থাপন এই অধ্যায়ের 3.1-এর 1 নংয়ের সমাধান করব, যেখানে বলা আছে নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লিখো। প্রথমে দেখবা লেখা আছে ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধি থাকলে হয়ে যাবে ওজন হ্রাস। খ নম্বর হচ্ছে 30 কিলোমিটার উত্তর দিক থাকলে হয়ে যাবে দক্ষিণ দিক। গ নম্বর হচ্ছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে হয়ে যাবে হচ্ছে পশ্চিমে। ঘ নম্বর হচ্ছে 700 টাকা ক্ষতি হয়ে যাবে 700 টাকা লাভ। ও নম্বর হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, এটা হয়ে যাবে হচ্ছে 100 মিটার নিচে। অর্থাৎ বিপরীত অর্থগুলোই শুধু এখানে আসবে। বৃদ্ধি থাকলে হ্রাস হবে, উত্তর বললে দক্ষিণ হবে, পূর্বে বললে পশ্চিম হবে, ক্ষতি বললে লাভ হবে, উপর বললে নিচ হবে। শুধু বিপরীত অর্থগুলো লিখলে হবে। 2 নম্বরে বলছে নিচের বাক্যগুলো উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন আকারে লেখো। কোনো জিনিস উপরে উঠলে বোঝালে প্লাস হবে, নিচে নামলে মাইনাস হবে, গভীরে বোঝালে মাইনাস হবে, কোনো কিছু জমা রাখলে প্লাস হবে, আবার ঋণ নিলে মাইনাস হবে। যেমন বলছে ক নম্বরে একটি উড়োজাহাজ সমতল ভূমি মানে ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, এটা হচ্ছে প্লাস 2000 বা প্লাস সংখ্যাটা থাকবে। খ নম্বর বলছে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, গভীর মানে নিচে, তার এটা হচ্ছে -800 হবে। আর গ নম্বর হচ্ছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। 200 টাকা যেহেতু জমা রাখা, 2000 টাকা ব্যাংকে জমা রাখা, এটা হচ্ছে প্লাস 2000 হয়ে যাবে। আর ঘ নম্বর হচ্ছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ঋণ যেহেতু নেওয়া হয়েছে তার মানে মাইনাস চিহ্ন হবে, -700। এবার 3 নম্বরের অঙ্কগুলো দেখব। বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করো। +5 সংখ্যা রেখা আঁকতে গেলে মনে রাখতে হবে সংখ্যা রেখার হচ্ছে দুটি দিক, একটা হচ্ছে ধনাত্মক দিক, একটা হচ্ছে ঋণাত্মক দিক। আবার একদিক হবে ধনাত্মক ইনফিনিটি, আরেকদিক হবে ঋণাত্মক ইনফিনিটি। ধনাত্মকগুলো হচ্ছে হাতের ডান পাশে যাবে এবং ঋণাত্মকগুলো হচ্ছে বাম পাশে যাবে। যেহেতু +5 তার মানে এটা হচ্ছে ধনাত্মক দিকে। তাহলে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য 0 বিন্দু থেকে বা 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্নিত দ্বারা আবদ্ধ করি, তাহলে গোল চিহ্নটির বিন্দুটি হবে কি +5। দেখো এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, -1 -2 দেওয়া আছে, আবার ওইদিকে 1 2 3 4 5, যেহেতু +5 বলছে +5 আমরা একটু গোল করে দিব, এটাই সংখ্যা রেখা হয়ে গেল। খ নম্বর বলছে হচ্ছে -10। তো -10 যদি আমাকে করতে হয় সংখ্যা রেখার, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে আমার বাম দিকে থাকবে। তাহলে -10 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে 10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে কি -10 এর অবস্থা। আশা করি বুঝতে পেরেছ। এবার যা হচ্ছে গ নম্বরে বলছে হচ্ছে +8। +8কে যদি আমরা সংখ্যা রেখা করতে চাই, যেহেতু +8 তার মানে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আমার হাতের ডান পাশে থাকবে। তাহলে সংখ্যা রেখার উপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা 8 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 8 একক দূরের বিন্দুটি গাঢ় গোল চিহ্নিত দ্বারা আবদ্ধ করি, তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে কি +8 এর অবস্থান। দেখো +8 আমরা এটা স্কেলের সাহায্যে 1 2 3 4 5 6 7 8, আর ওইদিকে হচ্ছে মাইনাসের জন্য কিছু নিতে হবে, যেন -1 -2 পর্যন্ত নিয়ে নিলাম, এবং 8 গড় যেটা, এটাকে আমরা গাঢ় চিহ্নিত করলাম, +8 দ্বারা বোঝালাম। এবার হচ্ছে ঘ নম্বরে যাব। ঘ নম্বর হচ্ছে -1। দেখো -1 যেহেতু ঋণাত্মক সংখ্যা, এটা হাতের বাম পাশে আসবে। সংখ্যা রেখার উপরে ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 স্থাপনের জন্য 0 বিন্দু বাম দিকে 1 একক, যেহেতু 1 বলছে 1 একক, এখানে যত বলবে অত একক আমরা দূরে বিন্দুটা গাঢ় করে দিব। তাহলে 1 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্নিত দ্বারা আবদ্ধ করি, তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -1 এর অবস্থান। এরপর যাব হচ্ছে ও নম্বর হচ্ছে -6। -6 হচ্ছে আমার, এটা হচ্ছে সংখ্যা রেখার বাম দিকে থাকবে, এই জন্য আমাকে লিখতে হবে সংখ্যা রেখার উপরে ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি -6 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্নিত দ্বারা আবদ্ধ করি, তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -6 এর অবস্থান। দেখো এখানে আমি প্রথমে বলছিলাম যে সংখ্যা রেখা করতে গেলে একদিকে ধনাত্মক আর একদিকে ঋণাত্মক দুইটাই থাকবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 4 নম্বরে বলছে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এখানে কিছু কলাম ফাঁকা রাখা আছে,
এই ফাঁকা ঘরগুলোর মধ্যে কিছু লিখতে হবে। যেমন এখানে বলা আছে স্থানের নাম উল্লেখ করা আছে যে ঢাকা, তাপমাত্রা 0°C উপরে 30°C, কাঠমান্ডু হচ্ছে 0° এর নিচে 2°C, শ্রীনগর 0°C নিচে 5°C এবং রিয়াদের তাপমাত্রা 0°C উপরে 40°C। ক নম্বর বলছিল হচ্ছে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলামে লিখো। তাহলে আমরা কলামটা আবার করে নিব। তো দেখো এখানে ঢাকা বলছিল হচ্ছে 0°C উপরে 30°, যেহেতু উপরে বলছে এই জন্য উপরে গেলে হচ্ছে প্লাস, এই জন্য প্লাস 30°C আমরা লিখবো। কাঠমান্ডু 0°C নিচে হচ্ছে 2°C, নিচে বললে হচ্ছে মাইনাস থাকবে, এই জন্য -2°C। শ্রীনগর হচ্ছে বলছে 0°C এর নিচে 5° হচ্ছে -5, শ্রীনগর। রিয়াদ হচ্ছে 0°C এর উপরে 40° বলে হচ্ছে +40° হবে। এবার দেখো খ নম্বর কোশ্চেনের উত্তরটা। খ নম্বর বলছে হচ্ছে নিচের সংখ্যা রেখা উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। আমরা যদি সংখ্যা রেখাগুলো এখানে খেয়াল করি, 0 তো হচ্ছে মূলবিন্দু, তারপর 5, 10, 30, 40, আর এখানে হচ্ছে -2, -5, 10। দেখো এখানে কিন্তু আমরা এখানে এই যে ফাঁকা কলামের মধ্যে এই কলামটি খেয়েছিলাম যে +30, তারপর +40 আছে, -5 আছে, -2 আছে। এখানে কিন্তু এগুলোই কাজে লাগবে। তো রোমান সংখ্যা 1 নম্বরের প্রশ্ন বলা হচ্ছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। আর 2 নম্বর বলছে কোন স্থানটি সবচেয়ে শীতল এটা দেখাইতে বলছে। ক নম্বরে বলছে যে সকল স্থানের তাপমাত্রা 0°C বেশি সে সকল স্থানের নাম লেখো। তাহলে প্রথমে 1 নম্বরে বলছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লিখবো। যেহেতু লিখবো তার মানে যে 40 হচ্ছে রিয়াদের, 30 হচ্ছে ঢাকা, আর -2° ছিল হচ্ছে আমার কাঠমান্ডু, এবং -5 হচ্ছে শ্রীনগর। তাই আমি সংখ্যা রেখাটা করে বিন্দুগুলো এখানে স্থাপন করে লিখে দিব। আর 2 নম্বর যে কোশ্চেনটা আমাকে বলছিল যে কোন স্থানটা সবচেয়ে বেশি শীতলতম, এই জন্য আমরা লিখব হচ্ছে শ্রীনগর, কারণ ওই স্থানে তাপমাত্রা -5°C, তা কি সংখ্যা রেখার সর্ববামে আছে। আর এটা বলছিল যে সকল স্থানে তাপমাত্রা 10°C বেশি সে সকল স্থানের নামগুলো লিখতাম। তাহলে যে সকল স্থানের তাপমাত্রা 10°C বেশি সেগুলো হচ্ছে ঢাকা ও রিয়াদ। তো আশা করি 4 নং বুঝতে পেরেছো। এবার যা বলছে 5 নং বলছে হচ্ছে নিচের প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। 2,9 আমরা যদি এটা স্থাপন করতে হয় তাহলে 2,9 এটা কিন্তু দুইটা হচ্ছে কি আমার হাতের ডানে অবস্থান করতেছে, সংখ্যা রেখার ডান দিকে অবস্থান করতেছে। তাহলে সংখ্যা রেখায় দেখা যায় যে 9 এর অবস্থান হলো 2 এর ডানে আছে। এবার 2 নম্বরে -3 এবং -8 বলছে সংখ্যা রেখা -3 এবং -8 দুইটি স্থাপন করি। এবার আমরা দেখব -3 এর অবস্থান হলো -8 এর ডানে আছে, -8 এর ডানে আছে হচ্ছে কি -3, ঠিক আছে, আমরা এটা লিখে দিব। গ নম্বর হচ্ছে 0 এবং -1 এটার মধ্যে কোনটা বামে কোনটা ডানে আমরা যদি খেয়াল করি, 0 আছে এর অবস্থান হলো -1 এর ডান দিকে, তাহলে আমরা লিখতে পারি 0 এর অবস্থান হচ্ছে কি -1 এর ডানে। ঘ নম্বর বলছে হচ্ছে -11, 10 সংখ্যা রেখায় আমরা যদি এটা স্থাপন করি -11 এবং 10, আমরা ভালো করে দেখব এই যে সংখ্যা রেখায় দেখা যায় যে 10 এর অবস্থান হলো -11 এর ডানে আছে। ও নম্বরে যদি যাও, ও নম্বর হচ্ছে -6 এবং +6 এটা যদি আমরা স্থাপন করি তাহলে দেখবো যে হচ্ছে 6 এর অবস্থান হলো -6 এর ডানে আছে, +6 এর অবস্থান হচ্ছে কি -6 এর ডান দিকে আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে। চ নম্বর বলছে হচ্ছে 1 - 10 তাহলে এটা কোনটা ডানে আছে আমরা যদি লক্ষ্য করি, 1 এর অবস্থান হচ্ছে -10 এর ডান পাশে আছে। এটা সংখ্যা রেখা করে শুধু দেখাই দিলে হবে। এবার যা বলছে 6 নম্বর বলছে নিচের প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখো। 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড়। আমরা জানি সব থেকে বড় হচ্ছে ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, তাহলে -7 এর বড় হচ্ছে -6, তারপরে -5, -4, -3, -2, -1। এবার যদি খ নম্বরে যাই বলছে -4 এবং 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো যদি আমরা দেখি, -4 এর বড় হচ্ছে -3, তারপরে -2, তারপরে -1, তারপরে হচ্ছে 0, 1, 2, 3। গ নম্বর বলছে -4 এবং -15 -4 থেকে বড় -4 এবং -15 এর মধ্যবর্তী যদি আমরা দেখি
তাহলে -15 থেকে বড় হচ্ছে -14, 13, তারপর 12, তারপর 11, তারপর 10, তারপর 9, তারপর 8, তারপর 7, তারপর 6, তারপর হচ্ছে 5। ঘ নম্বর হচ্ছে -30 এবং -23। এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো যদি আমরা মানে ঊর্ধ্বক্রমে সাজাই, -30 থেকে বড় হচ্ছে -29, তারপর -28, তারপর -27, তারপর -26, তারপর -25, তারপর হচ্ছে -24। 7 নঙে বলছে হচ্ছে -20 বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বড় বড় বলছে, তাই বড় বলতে গেলে 20-এর বড় হচ্ছে 19, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 16। আর খ নম্বর বলা হচ্ছে -10-এর ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা যদি আমরা দেখি, ছোট বলছে, ছোট বললে হচ্ছে -10-এর পর হচ্ছে 11, 12, 13, 14, অর্থাৎ মাইনাসের যদি ছোট বলে তাহলে সংখ্যাগুলো বড় হয়ে যাবে, আর মাইনাসের যদি বড় বলে তাহলে সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। গ নম্বর বলছে -9 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -9, -8, -7, -6। সত্য মিথ্যাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, সত্য মিথ্যাগুলো হচ্ছে নিচের বাক্যগুলো পাশে সত্য হলে স লিখবে এবং মিথ্যা হলে মি লিখবে। বলছে সংখ্যা রেখা -10 এর ডানে -8। আমরা যদি লক্ষ্য করি -10 এর ডানে -8, এটা কিন্তু সত্যি কথা, কারণ -8, তারপর হচ্ছে -9, তারপর হচ্ছে -10 হয়। সংখ্যা রেখার -60 ডানে -70, এটা মিথ্যা। শুদ্ধ রব হচ্ছে -60, এর বামে হচ্ছে -70। গ নম্বর হচ্ছে বলছে নিচের ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটাও মিথ্যা। সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা কখনোই -1 না, সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। আচ্ছা, ঘ নম্বর হচ্ছে -20 এর চেয়ে -26 বড় কিনা, এটাও মিথ্যা, কারণ -20 এর চেয়ে বড় হচ্ছে -20 হচ্ছে বড় -26 থেকে। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুসরণী 3.1-এর অনুসরণের সবগুলো অঙ্কের সমাধান। এভাবে প্রতিটা অধ্যায়েরই সমাধান দেওয়া হবে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সবটা ভিডিও দেখার চেষ্টা করবে, এবং ভিডিওটি যদি অঙ্ক বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে। এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।